কেউই আশা করিনি যে সেখান থেকে এইভাবে একজন সভাপতি শিবিরের বের হয়ে আসবেন। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের যে ভূমিকা ছিল এটা আসলে গোপন না। যে যখনই শিবির প্রকাশিত হয়েছে তখন কি হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে আপনার বিভিন্ন ধরনের নিপীড়ন করা হয়েছে। এটাকে আসলে আমি খুব অস্বাভাবিক লেগেছে আমার কাছে ব্যাপারটা। কারণ তারা যে আত্মপ্রকাশ করেছেন, তারা আগে সাধারণ ছাত্র হিসেবে, সমন্বয়ক হিসেবে আমাদের সাথে ছিলেন আমাদের আন্দোলনে, যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে। তো আমরা আসলে কেউই আশা করিনি যে সেখান থেকে এইভাবে একজন সভাপতি শিবিরের বের হয়ে আসবেন। তো হ্যাঁ, আমার কাছে এটা অস্বাভাবিকই লাগছে। 24-এর গণঅভ্যুত্থানে আসলে বাংলাদেশ চলমান যে কোনো সবগুলো ছাত্র সংগঠনেরই অন্যতম ভূমিকা ছিল। তো ছাত্র শিবিরের যে ভূমিকা ছিল এটা আসলে গোপন না, এটা আমরা যারা আন্দোলন করেছিলাম এবং আন্দোলনের সাথে ছিলাম তারা আমরা জানতাম। তো এখন প্রকাশ্যে আসছে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে, যে যেহেতু তারা এতদিন গোপনে ছিল এখন তারা প্রকাশ্যে আসছে। আমরা আশা করব যে বাংলাদেশ ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করবে এবং তারা তাদের কমিটিগুলো প্রকাশ্যে নিয়ে তাদের রাজনীতি কার্যক্রম পরিচালনা করবে। দেখেন, এটা আমি অস্বাভাবিক কোনো কিছু ভাবে নিচ্ছে না। কারণ দেখেন, শিবির একটা রাজনৈতিক সংগঠন, সে কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশের রাজনীতি করে আসতেছে এবং ওদের পলিসিটা দেখা হলো যে এতদিন ওরা হিডেন থাকছে। কি জন্য হিডেন আছে এটা বড় বিষয়। কেন ছিল তারা হিডেন কেন ছিল? কারণ ছিল, দেখেন, যে যখনই শিবির প্রকাশিত হয়েছে তখন কি হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে আপনার বিভিন্ন ধরনের নিপীড়ন করা হয়েছে। এখন সে ধরনের পরিবেশ হয়েছে বলেই কি করছে, ক্যাম্পাসে বা যেখানে সেখানে তারা কি করছে, যে তারা আত্মপ্রকাশ করছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে বিভিন্ন স্টেক হোল্ডার ছিল, তার মধ্যে শিবির, ছাত্রদল বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলা এটার মধ্যে সংযুক্ত ছিল। তো কে বা কারা ছিল পেছন থেকে সেটা আমরা আসলে কেউই লক্ষ্য করিনি। তার নিজেদের দলীয় অবস্থানে বা জায়গায় ফেরত আসবে, সেটাই স্বাভাবিক। আসলে সুস্থ ধারার যে কোনো ধরনের রাজনীতিকে আমরা ইতিবাচক হিসেবেই দেখবো, এখানে নেতিবাচক দেখার কোনো অবকাশ নেই। প্রত্যেকের যে মূল ধারার পলিটিক্স আছে সেটা তারা নিজেদের মতোই করে যাবে, এতে করে আমাদের মনে হয় না এখানে কোনো প্রশ্ন থাকতে পারে। আমি তো ভাবি শুরু থেকে প্রকাশ্যে রাজনীতি করা উচিত তাদের, কারণ তাদের তো আপনি কি একটা ব্লেম দিতে পারবেন তাদের, যে তাদের এরকম কোনো অকারেন্স করেছে ক্যাম্পাসে? ছাত্রলীগ বা ছাত্রদল অতীতে যা করেছে তাদের করে এরকম কোনো ইতিহাস নেই। আমি মনে করি যেহেতু তাদের ক্লিন ইমেজ, তাদের আরো আগে থেকে প্রকাশ্যে রাজনীতি করা উচিত ছিল এবং এটা তারা করার দাবি রাখতেই পারে। সমালোচনার কিছু নেই এখানে। দেখেন, আপনার একটা গণ আন্দোলন হয়েছে, এই গণ আন্দোলনে যে কোনো মতাদর্শ লোকে অংশগ্রহণ করতে পারে। এখানে শিবির, ছাত্রদল এরকম আলাদা করার কিছু নেই। হ্যাঁ, এটা আসলে দেখছি না এখন। জামাত তো নিষিদ্ধ হয় নাই, এখন তাদেরও তো ছাত্র রাজনীতি করার সুযোগ আছে যেহেতু তারা শিবির হিসেবে আছে। কিন্তু এখন তারা পর্যায়ক্রমে বের হয়ে আসছে, এখন সেটা তাদের আসলে নিজস্ব ইস্যু আর কি। এখন এর মধ্যে সমন্বয়ক আছে, অনেকে বের হয়ে আসতেছে, আবার ছাত্রলীগও অনেকে ছিল। তো ব্যাপারটা আসলে একটু ধোঁয়াশায় যে রাজনীতি এরা করেছে অন্য দলের প্রেক্ষিতে, আবার এখন তারা শিবির হিসেবে বের হচ্ছে। তো এটা আসলে প্রশ্নবিদ্ধ আর কি, যে শিবিরেরাও বা এরকম করতেছে কেন আর কি।